Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillah waliyyihi wa salatu li waliyyiha. Salamullahi alaykum wa ala man yulawwizu bi majlisikumul munif. আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়ানোর জন্য ইমামের যোগ্য কে। ইমামতির জন্য সবথেকে যোগ্য ব্যক্তি সে যে সবথেকে বেশি সুন্নতের জ্ঞান রাখে, অর্থাৎ হাদিসের প্রতি তার যথার্থ হাদিসের প্রতি তার দক্ষতা রয়েছে। যেটি সেই যোগ্যতায় দেখা গেল যতগুলো মানুষ রয়েছে যাদের মধ্যে থেকে ইমাম নির্বাচন করা হবে সেখানে সবাই আলামুহুম বিসুন্নাহ, সবাই একই পর্যায়ের। তাহলে সেইখানে দেখা যাবে সে তাজবিদের সঙ্গে কোরআন ভালো পড়ে কে। যদি দেখা গেল সবাই আকরাউহুম বিকিতাবিল্লাহ, সবাই ভালো কোরআন পাক তেলাওয়াত করে, এমন তো অবস্থায় তার মধ্যে থেকে যিনি বয়স্ক তাকেই নির্ণয় করবে ইমামতির জন্য। কারণ উম্মাল কওম হেদায়ের মধ্যে এসেছে যে উম্মাল কওম আলামুহুম বিসুন্নাহ ফাইন তাসাবু ফাআকরাউহুম ফাইন তাসাবুহুম ফাওরাউহুম, তার মধ্যে থেকে আর ফাইন তাসাবুহুম ফাআসিন্নাহুম। প্রথমত সুন্নতের প্রতি পাণ্ডিত্য থাকলে তাকে ইমামতির জন্য এগিয়ে দেবে। যদি তার মধ্যে সবাই সমযোগ্যতা সম্পন্ন হয় তাহলে কোরআনকে শুদ্ধভাবে তাজবিদের সঙ্গে তেলাওয়াত করনেওয়ালা যে বেশি হবে তাকে ইমামতির জন্য এগিয়ে দেবে। যদি তাতেও দেখা গেল সব মানে সমযোগ্যতা সম্পন্ন, তখন তার মধ্যে থেকে বেশি কে আল্লাহ ভীতি কার মধ্যে বেশি আছে, খোদা ভীতি কার মধ্যে বেশি আছে, তাকে আগিয়ে দেবে। যদি দেখা গেল তার মধ্যেও সবাই বরাবর, তখন বয়সে যে বেশি হবে তাকে আগিয়ে দেবে। হেদায়ের মধ্যে এসছে কিতাবুস সালাত বাবুল ইমামার মধ্যে এসছে প্রথম জিলদে 121 নম্বর পৃষ্ঠায়। আর তার সাথে সাথে মুক্তাদিরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার থেকে উঁচু জায়গায় ইমাম দাঁড়াবে না। বুঝেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মা রাজুলুল কওম ফালা ইয়াকুম ফি মাকানিন আরফা মিন মাকামিহিম। আবু দাউদ শরীফের হাদিস কিতাবুস সালাতে মধ্যে এসেছে 598 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি ইমামতি করো যেন সেখানে মুক্তাদিদের প্ল্যাটফর্ম ফেলে রেখে যেন উঁচু জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে না। তার সাথে অনিবার্য কারণবশত যদি ইমামের উপরে মুসল্লিরা অসন্তোষ হয় তাহলে সে যেন ইমামতি না করে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুজাবিজু সালাতুহু আযানিহিম ওয়া ইমামু কওমিনহু ওয়া হুম লাহু কারিহুন। তিরমিজি শরীফের হাদিস বাবু সালাতে বাবু মাজা মান আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, হাদিস নম্বর হচ্ছে 36 নম্বর হাদিসের মধ্যে এসেছে। যদি অনিবার্য কারণবশত যদি ইমামের উপরে মুসল্লিরা অসন্তুষ্ট থাকে তাহলে সে যেন ইমামতি না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তি এমন আছে তার মধ্যে থেকে একজন হলো ইমাম সাহেব, যিনি তার মাথার উপরে এক হাত উপরেও নামাজটা উঁচুতে যায় না। কারণ তা যুক্তিসঙ্গত কারণ, যদি তার মুক্তাদিরা তার প্রতি অসন্তোষ পোষণ করে। তার সাথে ইমামের লাইন যে দাঁড় করাবে সেই লাইনের জন্য যেন মুসল্লিদেরকে সতর্ক করে, যে লাইন সফকে দুরস্ত করে নেন। এই বিষয়ে قال ابن مسعود أبو مسعود الأنصاري كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة ويقول استووا ولا تختلفوا
ফাতাখতালিফু কুলুবুকুম, মুসলিম শরীফের হাদিস হচ্ছে কিতাবুস সালাতের মধ্যে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 432 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুলাত বর্ণনা করেছেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে ইমামতির জন্য দাঁড়াতেন তখন আমাদের কাঁধে হাত দিতেন, কাঁধে হাত দিয়ে বলতেন ইস্তাউ, সবকে দুরস্ত করো, লাইনকে সোজা করো, তার মধ্যে আগে পিছু হইও না, তাতে করে তোমাদের কি হবে, আল্লাহ তাআলা তোমাদের মাঝখানে তোমাদের অন্তরগুলিকে একে অপরের সঙ্গে পৃথকীকরণ করে দেবে। সেই জন্য সুন্দর সংযোজন হতে হবে, তার সঙ্গে সিধাও হতে হবে, দুটোর দিকেই খেয়াল রাখতে হবে। ইমাম যেন যাদের ইমামতি করছে তাদের দিকে যদি 2-3 কাতারের মুসল্লি হয় তাহলে সেগুলো দেখে নেবে, দরকার পড়লে হাত দিয়েও ঠিক করবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাঁধে হাত রেখে লাইন সোজা করতেন এবং কি বলতেন যে ওয়াকুলু ইস্তাউ ওয়ালা তাখতারিফু, তোমরা লাইন সোজা করো, মানে লাইন চ্যুত হইও না, সামনে পেছনে এগু পেছু হইও না, এইভাবে তা না হলে তোমাদের একে অপরের অন্তরকে একে অপরের সঙ্গে পৃথক করে দেবেন আল্লাহ তাআলা। আর তার সাথে ইমামের মসনুন কিরাতের দিকে লক্ষ্য রেখে ইমামতি করা, তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল, এইগুলির প্রতি যথাসাধ্য খেয়াল রাখা। যেমন ঈদ আইনের জন্য যেমন নির্দিষ্ট সূরার মানে হাদিস থেকে সাবিত আছে সেইভাবে যেমন তেলাওয়াত করা, জুমার দিন ফজরের জন্য যেমন এসেছে প্রথম রাকাতে সূরা সিজদা তেলাওয়াত করা, দ্বিতীয় রাকাতে সূরা ইনসান তেলাওয়াত করা, এগুলোর প্রতি যথাসাধ্য খেয়াল রাখা। আমাদের এখানে তো প্রচলনই নেই ফজরে, জুমার দিন ফজরে সূরা আলিফ লাম মিম সিজদা এবং সূরা ইনসানের তেলাওয়াত আমি কোনোদিন দেখিনি, ইতিকাফ ছাড়া দেখাই যায় না। আল্লাহ তাআলা ইমামদের সজাগ করুন। আর তার সঙ্গে সঙ্গে এই তেওয়ালে মুফাসসাল, কেসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল কোন নামাজে কোন কোন অংশ থেকে কেরাত করতে হবে সেই সম্বন্ধীয় বই দেখে নিয়ে ইমামতি করা বাঞ্ছনীয়। আর তার সাথে কি করা, ফজরে এবং আসরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে তাদের দিকে রুজহান করে তাদের দিকে মনোনিবেশ করবেন, তাদের দিকে মুখ করে বসে যাবেন। কারণ ক্বালা সামুরাতা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান আকবালা আলাইনা বিওয়াজহিহি, বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 845 নম্বর হাদিসের মধ্যে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে নিতেন তখন আমাদের দিকে মোতাবাজ্জে হতেন, আমাদের দিকে মনোনিবেশ করতেন, আমাদের দিকে মুখ ঘুরিয়ে নিতেন, মানে মুসল্লিদের দিকে তাওয়াজ্জু করতেন, সেই দিকে দৃষ্টিপাত করতেন। এটার উপরে আমাদের যথারীতি আমাদের মানে সমাজে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ইমাম যিনি হবেন তিনি যেন ব্যক্তিগত কোনো দোয়া না করেন, তাহলে তিনি আমানতের খেয়ানতকারী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াউমু আবদুন ফায়াখুসসু নাফসাহু বিদাওয়াতি দুনিহিম ফাইন ফাআলা ফাকাদ খানাহুম, ইবনে মাজাহ শরীফের হাদিস, কিতাবুস সালাতের মধ্যে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 923 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি কখনো ইমামতি করে সে যেন মুসল্লিদের রেখে দিয়ে বাদ দিয়ে নিজের জন্য দোয়া না করে, তাহলে সে আমানতের খেয়ানতকারী বলে পরিগণিত হবে। সেই জন্য দোয়া করতে গেলে গোটা সমাজের জন্য দোয়া করবি, কি সমস্ত মুসল্লিদেরকে সংযোজন করে দোয়া করবি, কি গোটা উম্মতে মুহাম্মদিয়ার জন্য দোয়া করবি, উম্মতে মুমিনার জন্য দোয়া করবি, উম্মতে মুসলিমার জন্য দোয়া করবি, মস্তুরাতদের জন্য দোয়া করবি, মর্দদের মানে পুরুষদের জন্য দোয়া করবি। একাকি নিজের স্বার্থের জন্য নিজের জন্য দোয়া করলে সে আমানতের খেয়ানতকারী বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গণ্য করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।